আসসালামু আলাইকুম, আমি জুয়েল রানা বলছি অ্যাক্টিভ কম্পিউটার পক্ষ থেকে। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদের সাথে কিছু মুহূর্তগুলো শেয়ার করব। আর বিশেষ করে আমি কিন্তু আসছি ল্যাপটপগুলো ক্রয় করার জন্য। তো বিশেষ করে আজকে শুক্রবার অফ ডে, তো যার জন্য আজকে আমরা ঘুরলাম। ইভেন আমার সাথে আছে আমার আঙ্কেল, ইভেন আছে প্রান্ত ভাই। তো সবাই মিলে আমরা আজকে ফিশ মার্কেটে চলে আসলাম। এটা বেসিক্যালি সুপার মার্কেট, আর বিশেষ করে এটাতে মানে সকল কিছু পাওয়া যায়। বেসিক্যালি এখানে বিভিন্ন রকমের মাছ থেকে শুরু করে মাংস, বিভিন্ন রকম সবকিছু পাওয়া যায়। তো আজকে আমার কাছে খুব ভালো লাগলো, যার জন্য কিন্তু আমি আজকে চলে আসলাম ফিশ মার্কেটে। আর আমাকে কিন্তু আমার সাথে কিন্তু আছে প্রান্ত ভাই, আর আমাকে কিন্তু সহযোগিতা করছে প্রান্ত ভাই। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আজকে আমি গিয়েছিলাম দুবাইতে আমাদের যেই ল্যাপটপগুলো আসে সেগুলো পারচেস করার জন্য। তো এমত অবস্থায় আমরা একদিন বাজারে যাই। বাজারে যাওয়ার সময় বাজার করি ওইখানে। তো আমার মনে হয়েছে যে খুব ভালো লাগলো তাদের এত সাজানো গুছানো সবগুলো দেখে। হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে একটা সুপার শপ। এখানে মাছ থেকে শুরু করে মাংস, এভরিথিং মানে সকল কিছু পাওয়া যায়। তো বেসিক্যালি আমি ভাবলাম যে একদিন যে আবার সময় করে যখন আসব তখন বেসিক্যালি আমরা একটু করব, মানে একটু ভিডিও করে রাখবো, ইভেন আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো বিশেষ করে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সকলেই না টেনে আমার ভিডিওটা দেখবেন। তো আপনাদের ইন্সপিরেশনের কারণে আমি আজকে এই ভিডিওগুলো করা। বিশেষ করে তো আমি আশা রাখি যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইভেন আমি এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো বেসিক্যালি আমি এখানে যেহেতু গিয়েছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি বেসিক্যালি বলতে গেলে যে আমি যে মাছগুলো দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি, সকল মাছের আমি নাম জানি না। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। বিশেষ করে দেখেন কতটা সুন্দর, কতটা চমৎকার। এখান থেকে কিন্তু সবাই আপনার অনেকেই আছেন যে এখান থেকে মাছগুলো ক্রয় করে নিয়ে যান। এখানে কিন্তু আপনি মাছ কাটিং থেকে শুরু করে সকল কিছু দেখেন। বিশাল একটি মাছ, সেটাকে মনে হয় টুনা মাছ বলা হয়। এটারই একটা বড় মাছ দেখেন উনি কাটতেছে, বিশাল সাইজের, মানে পুরো একটা মানে মানুষের মতো একটা সাইজ, খুবই সুন্দর। তবে এই টুনা মাছটি মানে খেতে কিন্তু সুস্বাদু, খুব ভালো, মানে আমার কাছে ভালো লাগে। তো দেখলাম যে এখানে অনেক প্রজাতির মাছ রয়েছে। দেখতেছি যে আমাদের কিন্তু বাংলাদেশে বেসিক্যালি এরকম ধরনের মাছগুলো মানে দেখা যায় না। হ্যাঁ, আমাদের যারা সামুদ্রিক এলাকার মানুষ আছেন, যারা চট্টগ্রাম চিটাগাংয়ের মানুষ আছেন, তারা কিন্তু আসলে এই মাছগুলোর সাথে মোটামুটি পরিচিত। বাট আমি এইগুলোর সাথে ভাইয়া পরিচিত না। তো মানে আমার কাছে ভালো লাগছে বিধায় আমি আপনাদের মাঝে চলে আসলাম এই ভিডিওটা নিয়ে। দেখেন কতটা সুন্দর, কতটা চমৎকার। আর বিশেষ করে এখানে কিন্তু আপনার মাছগুলো মানে কাটিং করে দেয়, মানে সব কিছু সুন্দর। আপনি চাইলে আপনি পিস পিস করে নিতে পারবেন। এখানে কিন্তু একটা মাছ দেখলাম যেটা তেলাপিয়া মাছ, বাংলাদেশি। হ্যাঁ, এখানে এই মাছগুলো মোটামুটি ওইখানেও পাওয়া যায়, যেটা দেখলাম। আর যেই মাছগুলো আমরা দেখতেছি, বাট আমি প্রত্যেকটা মাছের মানে কোনো নাম জানি না। এগুলা মনে হয় চিংড়ি। তো আমি আসলে বেসিক্যালি পরবর্তীতে আমি ভয়েসটা দেওয়া, কারণ এখানে অনেক শব্দ, অনেক প্রজাতির চিংড়ি রয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগে। ইভেন হচ্ছে এগুলা সব টাটকা, একদম খুব সুন্দর মাছ। দেখেন কতটা সুন্দর, কতটা চমৎকার। এখানে রূপচাঁদাও রয়েছে, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাস এখানে যদি আমরা মানে যাওয়ার পরে মানে বোঝা যায় নাই যে এটা মানে মাছের এতটা সুন্দর একটি মানে বাজার থাকতে পারে। খুব সাজানো গুছানো প্রত্যেকটা অংশ। তো আমার কাছে ভালো লাগলো, যার জন্য আপনাদের মাঝেও আমি শেয়ার করে ফেললাম ভিডিওটি। তবে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে। ইভেন হচ্ছে যাদের আপনাদের ইন্সপিরেশনের কারণে কিন্তু আমার আজকের এই ভিডিওটি করা। তো বেসিক্যালি এরকম আপনারা আমাকে উৎসাহিত করলে কিন্তু আমি নিত্য নতুন ভিডিওগুলো ইনশাল্লাহ দিব আপনাদের মাঝে। তবে যারা অবশ্যই
দুবাইতে যাবেন, শারজা যদি কখনো যান, অবশ্যই আপনারা একটু ঘুরে আসবেন, ভালো লাগবে আশা করি। দেখেন কত বড় আরেকটি টুনা মাছ, বিশাল বড়। প্রত্যেকটা শপের কিন্তু সুন্দর সুন্দর করে সাজানো গোছানো, ইভেন অ্যাড্রেস দেওয়া। দেখেন বিশাল আকৃতির একটি মাছ এখানে, মানে ওনারা চাইলে আপনি যদি চান আপনি এখান থেকে 2 কেজি 5 কেজি, হ্যাঁ 1 কেজি মানে মাছ নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তবে এখানে মাছের প্রাইস যে অনেক হাই এরকম না, মোটামুটি রিজনেবল। আমি দেখলাম যে সামুদ্রিক মাছগুলো রিজনেবল। আর উনি হচ্ছে আমাদের বাঙালি মানুষ, উনি হচ্ছে এটা মাপতেছে, দেখেন দেখলাম, মানে শুধু এটার মাথাটাই মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে মাথাটাই আপনার 35 কেজি হয়ে গেছে, শুধু মাথাটাই 35 কেজি। তো বুঝতে তো পারছেন যে মানে মাছটার সাইজটা কত বড় হবে। আর শুধু মাথাটাই মানে 35 কেজি, ভাবা যায়। মানে সামুদ্রিক মাছগুলো আসলে অনেক ওয়েট, অনেক হেভি। তবে আমি যখন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই মাছের কিলো কত করে, তো উনি বলল যে বড় যে টুনা মাছটা, টুনা ফিশটা আছে সেটার মানে উনি বলল যে 38 দিরহাম। 38 দিরহামে বাংলা যা আসে আর কি, মোটামুটি 30-32 টাকা করে এরকম পড়ে আর কি। তো হেভি ওয়েটের, মাথাও বিশাল সাইজের। একজনে নিয়েছেন, তো উনি সাইজ করে করলো। তো ওনাকে আমি একটু রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার ফলে উনি একটু মাপ দিল যে মাথাটা কত কেজি হইতে পারে। বিশাল আকৃতির এক মাছ, হ্যাঁ টুনা ফিশ। এটা কিন্তু খাইতেও খুব সুস্বাদু, খুব মানে ইন্টারেস্ট মাছটাতে। আমাদের বাংলাদেশের মতো কিন্তু অনেকেই বলে যে দেখেন কত সুন্দর, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে পাওয়া যায়, কার্পু মাছ বলে, কোথাও মানে অন্য কিছু হয়তো বা বলতে পারে। হ্যাঁ সকল মাছই ওইখানে পাওয়া যায়, এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। দেখেন কত সুন্দর সুন্দর মাছ এগুলা, মানে আমি বেসিক্যালি নামগুলো জানি না। দেখেন আরও কয়েকটা মাছ এখানে আছে, দেখেন এটাও কেটে রাখছে, এটাও বিশাল আকৃতির একটা মাছ। সবাই জিজ্ঞেস করতেছে কত কেজি, কত করে। হ্যাঁ যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারতেছে, মানে কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে 1 পিস মাছ আপনি ক্রয় করবেন সেটাও পসিবল। তবে এখানে আমি যেটা দেখলাম যে এখানে সকল কিছু পাওয়া যায়, মাছের শুটকি থেকে শুরু করে মাছ, মানে শুধু জাস্ট প্রসেসিং করা সকল কিছু পাওয়া যায়। এখন যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে শুটকি, বিভিন্ন মাছের শুটকি, যেগুলোর নাম আমি জানি না, মাছের নামই জানি না, বাট শুটকির নামটা কীভাবে জানবো সেটা তো বুঝতেই পারছেন। তো আমার কাছে খুব ভালো লাগছে, যার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আশা করি সবাই না টেনে ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এখন যেগুলা দেখতেছি এগুলো হচ্ছে সকল মানে মাছের শুটকি এখানে প্যাকেজিং করা রয়েছে। দেখেন কত সুন্দর করে পিস পিস করা আছে, প্যাকেজিং করা আছে, প্রত্যেকটা সাইজ অনুযায়ী দেওয়া আছে। খুব সুন্দর সব কিছু এখানে মোটামুটি দেওয়া আছে। মাছের শুটকিগুলো, যারা শুটকি প্রেমিক তারা ওইখানে চলে যাবেন, শুটকিগুলো নিয়ে আসবেন। যারা আমাদের বাঙালি ভাই আছে অনেকেই যান ঘোরার জন্য, নিয়ে আসবেন। দেখেন কতটা সুন্দর রূপচাঁদার আকৃতির, বাট আমি নামটা জানি না। হ্যাঁ সামুদ্রিক মাছ, দেখেন প্রত্যেকটা মাছই আলাদা আলাদা রকম। তো বেসিক্যালি এখানে যারা হচ্ছে ঘোরার জন্য যান, অবশ্যই যারা শুটকি প্রেমিক তারা অবশ্যই শুটকি নিয়ে আসবেন। মাছ ধরেন আপনারা সকল ধরনের মাছগুলো পাবেন। এখানে কিন্তু আপনার যারা মানে কাটাকাটি করতে মানে অপছন্দ করেন তারা এখানে প্রসেসিং করা মাছগুলো পেয়ে যাবেন। আর যারা মনে করেন এক্সট্রা মশলা কিনা লাগবে, সেগুলো করা লাগবে না, সেই মাছগুলো সুন্দর পাওয়া যায় ওইখানে, খালি এনে আপনি খালি ফ্রাই করবেন। জাস্ট সকল ধরনের মাছগুলো ওরকমভাবে প্রসেসিং করা, ফ্রিজিং করা রয়েছে।
দেখেন কতটা সুন্দর, কতটা চমৎকার মাছগুলো, আমার কাছে খুব ভালো লাগছে। এটা মনে হয় হাঙ্গর মাছ বলে আমাদের দেশে, ওইখানে কি মানে কি বলে সেটা আমি জানি না, ঠিক আছে। ওখানে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বাইরেই রয়েছেন, বাট ওইখানে বিজনেস করতেছেন, অনেকেই আছেন। দেখেন কতটা সুন্দর, কতটা চমৎকার, এক একটা মাছ এক একটা আকৃতির, স্বাদও মোটামুটি ভিন্ন রকমের। মানে সামুদ্রিক সকল কিছু পাওয়া যায়, মাছ থেকে শুরু করে ঝিনুক সহ আমি দেখেছি, ঝিনুকগুলো পাওয়া যায়, কাঁকড়াগুলো পাওয়া যায়, মানে সকল কিছু মানে মোটামুটি পাওয়া যায়। তবে এটা কিন্তু মলা মাছ বলে আমাদের দেশে, সামুদ্রিক মলা, এটাও কিন্তু ওইখানে পাওয়া যায়। তা আসলে বেসিক্যালি মোটামুটি যদি ফ্যামিলি সহ কেউ থাকে ওইখানে, মানে এইসব ধরনের মাছ এক একদিন এক একটা নিয়ে নিয়ে টেস্ট করতে পারবে যে কীরকম। তবে আমার খুব ইচ্ছা ছিল যে এত মাছ তো আর ট্রাই করা সম্ভব না। তবে উনি হচ্ছে আমাদের বাংলাদেশি এক ভাই, ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, বাট উনি আজকে 35 বছর যাবৎ আমার সাথে কথা বলতেছেন। 35 বছর যাবৎ উনি দুবাই প্রবাসী, দুবাইতে আছেন। এখন আমাকে বলছেন যে সে স্টিল নাও এখানে, তার 35 বছর হয়ে গেছে মানে প্রবাস জীবনটা। তো আমি বললাম যে আপনি দেশে যাবেন কিনা বা কি আসে বিষয়। উনি বলতেছে যে দেশে যাব, তবে এখন না, আর 2-4-5 বছর একসাথে করে তারপরে একেবারে চলে যাব। তো উনি খুব ভালো আছে, উনি নিজের বিজনেস খুব ভালো আছে, আমাকে বলল যে আলহামদুলিল্লাহ। তারপর ওনার কাছে জানতে চাইলাম যে মাছগুলো কোথা থেকে আসে। তো উনি আমাকে বলল যে মাছগুলো যেহেতু সমুদ্র কাছাকাছি, হ্যাঁ, ওইখান থেকে মাছগুলো সমুদ্র থেকে এখানে ওনারা নিয়ে আসেন। হ্যাঁ, ওইখানে কিছু লোক আছে, ওইখান থেকে ওনারা আবার বিক্রি করে, ওইখান থেকে আবার ওনারা নিয়ে আসেন, ওনারা এনে আবার এখানে বিক্রি করে। তো এগুলা জানলাম আর কি। তো উনিও আমাদের জামালপুরের, উনিও বাংলাদেশি এক ভাই। তো আসলে সবার সাথে ওইখানে কথা বলে খুব ভালো লাগছে। আর বিশেষ করে মানে আমাদের বাঙালিরা তো আপনারা সব, তো বিশেষ করে আরেকটা কথা না বললেই নয় যে আমাদের বাঙালিরা হচ্ছে মানে খুবই মানে আত্মীয়পরায়ণ মানুষ। তারা হচ্ছে এক বাঙালি আরেক বাঙালিদেরকে দেখলে মানে খুব কথা বলার চেষ্টা করে, মানে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। ইভেন হচ্ছে জিজ্ঞাসা করে কবে আসছেন। তো আমরা তো যাই বেসিক্যালি ধরেন একটু ঘোরার জন্য বা কর্মর জন্যই যাই বেসিক্যালি, ওইখানে তো আর ওরকমভাবে ভাই ঘুরতে যাওয়া যায় না। তা মানে খুব ভালো লাগছে। বিশেষ করে দেখেন মানে প্যাকেটিং করা, ফ্রোজেন করা সকল মাছগুলো আপনি চাইলে যেইভাবে মন চায় সেভাবে নিতে পারবেন, কাটাকাটির ঝামেলা নাই, সকল কিছু। আবার কিছু আছে মেরিনেট করা, দেখেন খালি নেবেন রান্না করবেন বাস। কিছু আছে আপনার বোতলজাত করা, মানে সকল কিছু করা আছে এখানে। আপনি যেভাবে চান, কিমা চান, তারপরে যা চান সব পাবেন, মাছের এভরিথিং। তো আমি চেষ্টা করছি যে আপনাদেরকে মানে খুব মানে কাছ থেকে একটু দেখার জন্য, মানে একটু সুযোগ হলে আমি ওখানে চলে গেছি, যার পর আল্লাহ করলাম, চেষ্টা করছি আপনাদের মাঝে কিছুটা মুহূর্ত শেয়ার করার জন্য। আর বিশেষ করে যারা আমার সেকেন্ড ভিডিওটি দেখতে চান তাদের ওইখানে মাংসের যে সেকশনটা, আজকে আমি ফিশের সেকশনটা দেখাইলাম মাছের। দেখেন অ্যাকুরিয়াম করা কিন্তু মাছগুলো রয়েছে, আপনি চাইলে জীবন্ত মাছগুলো আপনারা নিতে পারবেন। খুব সুন্দর, দেখেন কত সুন্দর চমৎকারভাবে। তবে আমি মানে লাস্ট মুহূর্তে গিয়েছিলাম, যার জন্য অনেক মাছ এই সাইডের অ্যাকুরিয়ামের মাছগুলো শেষ হয়ে গেছে। এখানে রেস্টের জায়গা রয়েছে। তো এতটা সুন্দর মনোরম পরিবেশ আমার কাছে মানে খুবই ভালো লাগে, যার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আর বিশেষ করে আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে ইনশাল্লাহ মেকিং করে দিব, হ্যাঁ, আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আশা করি আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন কত সুন্দর, আপনারা চাইলে জীবন্ত মাছগুলো নিতে পারবেন, একদম পানিতে মানে পানির মাঝে আছে। অনেকে চান যে মানে টাটকা মাছটা নেবেন, সেই মাছগুলো রয়েছে অ্যাকুরিয়ামে করে ওনারা বিক্রি করে। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর মানে বসারও স্থান রয়েছে আপনার।
তো ভিউয়ার্স, আজকে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিশেষ করে আমাকে আপনারা সাপোর্ট করবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই তো ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায় সবার আগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।